প্রতিবার রাজবাড়িতে আসার আগে চিন্তা করি এইবার যাওয়ার পরে অনেক ভিডিও করব, অনেক জায়গা ঘুরবো, কিন্তু আসার পরে তেমন কিছুই হয় না। এত বেশি অলস হয়ে যায় যে শুধু ঘুমাই, ফোন টিপি আর খাই আর মোটা হই। এই দিনে আমাদের বাসার সামনের বাসায় ছিল মুসলমানির দাওয়াত। ঘুম থেকে উঠেই আমিরা বলছিল নুডলস খাবে, আমি আমিরার জন্য নুডলস করছিলাম আর আম্মু মটর কলাইয়ের শাক বেছে বেছে রাখছিল। আমি আগে কিন্তু এই শাকটা একদমই খেতাম না, কিন্তু এইবার আসার পর থেকে এই শাকের ভর্তাটা মজা লাগছে আমার কাছে। আমিরা সকাল সকাল ঘুম থেকে উঠে রোদের মধ্যে কি সুন্দর পুতুল নিয়ে খেলা করছিল, সোনা বাচ্চাটার মতো খেলা করছিল আর নুডলসের অপেক্ষা করছিল আর বারবার বলছিল আম্মু নুডলস কখন হবে। এই তো আমিরার নুডলস কিন্তু একদম রেডি। আমিরা রাজবাড়িতে আসলে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। আমি দেরি করে উঠলেও আমিরা আগে আগে উঠে যায়, উঠে নানের সাথে ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে। আমিরা নুডলস খেতে এত বেশি পছন্দ করে, অনেক বেশি রিকোয়েস্ট করে নুডলসের জন্য, কিন্তু বাচ্চাদের বাইরের নুডলস খাওয়া তো একটু ক্ষতিকর, এই জন্য তেমন একটা দিতে চাই না, তবু ওর বায়নার জন্য দিতেই হয়। আর সে নুডলস পেলে কি যে খুশি হয়ে যায়, মনে হয় কি যেন পেয়ে গিয়েছে। যদিও আজকে দাওয়াত ছিল, তবু আলাদা করে বিরিয়ানি রান্না করা হচ্ছিল আমিরার জন্য, কারণ ও দাওয়াতে গেলে তেমন কিছুই খায় না। আর আমিও ওকে আলাদা করে জোর করে খাওয়াই না এত মানুষের মাঝখানে। আম্মু কিন্তু বিরিয়ানির মধ্যে গরুর দুধ দেয়, পানি তেমন একটা দেয় না। পানির বদলে গরুর দুধ দিলে বেশি পুষ্টিও পাওয়া যায় আর টেস্টটাও কিন্তু বেশি হয়। এই তো আমিরার বিরিয়ানি কিন্তু একদম রেডি। বিরিয়ানি রান্না শেষে আম্মু আলাদা করে আবারও ঘি দিয়ে দিচ্ছিল। লাস্টে ঘি দিলে স্মেলটা মনে হয় আর একটু বেশি ভালো হয়। এই যে আমিরা মাতুব্বারি করে নিজের হাত দিয়ে খাচ্ছিল। আমি অন্যান্য খাবারের ভিডিও না নিলেও লাস্টে কিন্তু দইয়ের ভিডিও নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে শাড়ি পরে আমরা চলে গিয়েছিলাম বুনন আর্ট স্পেসে। গিয়ে অনেক ভিডিও করার পরে একদম চলে আসার শেষ মুহূর্তে মনে হলো ভ্লগের জন্য কিছু ভিডিও নেই। জায়গাটা কিন্তু অনেক 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 বেশি সুন্দর করে সাজিয়েছে। মাঝে মাঝেই যাওয়া হয়, ভিডিও করা হয়, ছবি তোলা হয়, কিন্তু এই প্লেসটা কখনোই ওইভাবে দেখানো হয়নি। আমার বাসার পাশেই এত সুন্দর একটা প্লেস থাকা সত্ত্বেও আগে কোন কোন জায়গায় যে যেতাম ছবি তুলতে, ভিডিও করতে, কত কত দূরে। আমি কিন্তু কখনো আর্ট শিখিনি, কিন্তু ছোটবেলা থেকে আমি আর্টে অনেক ভালো ছিলাম। আমি কিন্তু একবার শিল্পী রশিদ চৌধুরীর কাছ থেকে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিলাম গার্লস স্কুল আর জেলা স্কুলের মধ্যে। আমি যেহেতু আর্ট শিখতাম না, আমি কিন্তু মোটামুটি ভালো অবাক হয়েছিলাম যখন আমি পুরস্কার পেয়েছিলাম। আমাদেরকে প্রাকৃতিক দৃশ্য আঁকতে বলেছিল, আমার যেভাবে মন চেয়েছিল আমি ওইভাবেই এঁকেছিলাম। হয়তো সবার থেকে ইউনিক হয়েছিল যেহেতু আমি শিখতাম না। আজকে এই পর্যন্তই। সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।